পার্সোনাল ব্যাপার, আমি এটা কি করে এখানে বলি, আর আমি কি করে আমার পার্সোনাল কথা বলি। আমি যেমন ওনাকে ব্যক্তিগতভাবে পছন্দ করি, এরকম উনিও হয়তো আমাকে স্নেহ করতে পারেন, আমি স্নেহ পেয়েছি। আমরা দেখি ইনশাল্লাহ নেক্সটে আমি আর সাকিব একসাথে বসে আমরা দেখি একটা ধামাকা করেই ফেলতে পারি। পর্যন্ত আমি জানি না, তবে ওই সাকিব এক কথায় বোধহয় ওই যে ইন্টারভিউ দিতে যা হয় আর কি, না সুপার হিরোর যে প্রডিউসার, দ্যাটস এ ডিফারেন্ট প্রডিউসার। অপারেশন অগ্নিপথের প্রডিউসার ওয়াজ এ ডিফারেন্ট প্রডিউসার, তাকে আমি চিনি খুব ভালো মতো। আমি যতটুকু জানি এটা প্রডিউসার আর ডিরেক্টরের মধ্যে একটা কোনো ধরনের একটা আন্ডারস্ট্যান্ডিং এর একটা আবার ইট কুড বি রং ইনফরমেশন, বাট হাউএভার ছবিটার পুরোপুরি শুটিংই এখনো শেষ হয়নি, তো রিলিজ দেওয়ার কথা দূরে। মিসেস রাজ্জাক পরে এটা কি ব্যাপার বলো তো, আমার এটাই বলে প্রেম, এটাই বলে ভালোবাসা। আসলে এখনো পর্যন্ত আমি দেখেছি এই যে রাজ্জাক কবুল এসছে, আর একটা রাজলক্ষ্মীকে আর ভাগ্য বলে যে রাজকবরই বলে না, এমন তাদের মধ্যে একটা কেস ছিল দর্শকের মধ্যে, এখনো জানে। এই ভিডিওটি আমাদের নিজস্ব নির্মাণ, মৌলিকভাবে প্রকৃত তথ্য ভিত্তিক আমাদের নিজের অবস্থান বানানোর খবর দিয়ে বিভ্রান্ত করা আমাদের উদ্দেশ্য নয়। এই কারণে সরাসরি বানানো উপস্থাপনা, তাই এই মূল ভিডিওটি কোনো কিছু কপি বা অন্য পোস্ট করলে যথাযথ ব্যবস্থা নিতে আমরা বাধ্য থাকবো। দ্য মোমেন্ট ছবিটার যে ডিরেক্টর আশিকুর রহমান, তা সে আমার খুব কাছে, অস্ট্রেলিয়ায় বসবাসরত, সে এখন তিনি ওখানে থাকেন এবং বাংলাদেশেও যাওয়া আসা করেন, কিন্তু ছবিটা এই মুহূর্তে ছবিটা স্থগিত, আমাদের শুটিং শেষ হয়নি ছবিটার। এবং ছবিটার শুটিং কেন শেষ হয়নি এই ব্যাপারে আসলে আমি সুপারহিরো কোনো বাধা দিয়েছে কিনা বা না, সুপার হিরোর যে প্রডিউসার, দ্যাটস এ ডিফারেন্ট প্রডিউসার। অপারেশন অগ্নিপথের প্রডিউসার ওয়াজ এ ডিফারেন্ট প্রডিউসার, তাকে আমি চিনি খুব ভালো মতো। আমি যতটুকু জানি এটা প্রডিউসার আর ডিরেক্টরের মধ্যে একটা কোনো ধরনের একটা আন্ডারস্ট্যান্ডিং এর একটা আবার ইট কুড বি রং ইনফরমেশন, বাট হাউএভার ছবিটার পুরোপুরি শুটিংই এখনো শেষ হয়নি, তো রিলিজ দেওয়ার কথা দূরে। সেটা বিষয়ে আবার অনেকে প্রশ্ন করেছেন যে শাকিব ভাইয়ের সাথে আপনার কত ছবি করা হয়েছে, শাকিব খানের সাথে বেশি বেশি ছবি করবেন? আমার শাকিব ভাইয়ের সাথে পরিচয় আছে এবং তার সাথে আমার ভালোই সম্পর্ক, এবং তাকে আমি অসম্ভব শ্রদ্ধা করি। এবং শাকিব ভাইয়ের সাথে আমি যখন ফার্স্ট কাজ করি, তার সাথে যখন আমার পরিচয় হয়, আমার মানে মনে হয়নি যে সে যে বাংলাদেশের মেগাস্টার, বাংলাদেশের যে এত বড় সুপারস্টার, আমি এটা জানতাম সবসময়। এবং শাকিব ভাই, আমি আপনার অনেক বড় ভক্ত, কাজ করে খুব মজা লাগলো। এবং আমাদের তখনই তিনি আমাকে বললেন যে তাসকিন দেখা তো আবার হবেই, আমরা ইনশাল্লাহ কাজ করবো। আমি তখন বললাম যে ভাইয়া ইনশাল্লাহ দেখা হবে, দোয়া করবেন। তো অসম্ভব ভালো একজন এনকারেজিং মানুষ, সাপোর্টিং একজন মানুষ, এবং তার সাথে কাজ করে ভালো লাগে। এবং সবচেয়ে মজার যে জিনিসটা সেটা হচ্ছে সে যে এত বড় একজন সুপারস্টার, আমাদের দেশে এত বড় ইন্সপিরেশন, এটা তার সাথে কাজ করে সে ওটা দেখায় না আমাদের সাথে, কারণ তার কাজই তার লেভেলের পরিচয়। ক্যারেক্টার ওয়াইজ যদি একটু বলতে বলা হয় যে আরিফিন শুভ খুবই ফানি, খুবই ট্যালেন্টেড, খুবই মানে ট্যালেন্টেড একজন মানুষ, শুধু অভিনয় না, গানও সে খুব ভালো, সেন্স অফ হিউমার অন্য লেভেলের। সুপার। মিশা ভাইয়া ইজ ভেরি অলসো সেন্স অফ হিউমার খুব ভালো, এবং তার থেকে অনেক কিছু শিখার আছে, এবং সে হি ইজ আ ভেরি স্ট্রং অ্যাক্টর আর কি। মানুষ হিসেবে কি মুরব্বী মানুষ, আমার ভালো লেগেছে তাকে, হি ইজ গুড। মাহিয়া মাহিম she's a naika. She's a naika. Yes. এটা কি মানে ইতিবাচক ধরব না নেতিবাচক? না, she's a naika. নওশাবা is a sweetheart. মানে ও এত মজার একটা মেয়ে, এবং আমার খুব ক্লোজ একজন বন্ধু। সেদিন আমাদের দেখা হলো, এবং এত মজা করে, এত হাসি খুশি সব সময়, এবং আমার মনে হয় যে শি ইজ অ্যান ওল্ড সোল, এবং তার সাথে কথা বললে যে কোনো মানুষের মন ভালো হয়ে যাবে 5 মিনিটের মধ্যে। শি ইজ অ্যান অ্যামেজিং বিদেশি নামিম, বিউটিফুল, ট্যালেন্টেড, ভার্সেটাইল, এবং তার মধ্যে ওই ইয়াটা নেই। আমি তাকে মনে করলাম কিছুক্ষণ, আমি একটা মোমেন্টের কথা ভাবছিলাম যখন ওর সাথে আমার দেখা হয় কলকাতায়, অনেক লেট নাইট ছিল, বাট জাস্ট টু ক্ল্যারিফাই, আমরা একা ছিলাম না, ওখানে অনেক মানুষ জিদ্দা ছিলেন, তো আসলো না, একদম না, ওই অপরচুনিটি হয়নি। কারণ লাস্ট টাইম যখন দেখা হলো, তখন আমার ওর ডান দিকে
আজিজ ভাই বসা আর বাদিকে আমি বসা, সো ইউ আন্ডারস্ট্যান্ড। ও ওকে, আজিজ ভাইয়ের সাথে সামনে তো কিছু হয় না। এবং এক্স্যাক্টলি আজিজ ভাই ওয়াজ দেয়ার এন্ড আমরা তিনজনই অনেক গল্প করলাম, অনেকক্ষণ, খুব ভালো লাগলো। এটা জাস্ট সুলতান রিলিজের আগে এত বড় সিংহের পাশে বিল্লি কি করবে? না, কিন্তু মানে আজিজ ভাই যখন কথা বলেন তখন তো সে এত মজা নিয়ে কথা বলেন, Exactly, সবাইকে এত ভালো লাগে সেই তার সাথে কথা বলে। তো বিদেশি মিম হ্যাঁ, ব্যাক টু মিম। তো মিম যখন আসলো তখন আমি অনেক টায়ার্ড এবং আমার ঘুমের দরকার ছিল আর কি। হ্যাঁ, আমার সিনটা ছিল আমি অলরেডি হাফ ডেড। মাথায় জিদ্দার সাথে আমার অনেক ফাইট হলো ওই সিনের মধ্যে, এবং ও আসলে আমি টায়ার্ড, আমার না ঘুমে অবস্থা একেবারেই খারাপ। মিম এটা কে, মেয়েটা লম্বা করে সুন্দর, আমি জানতাম যে এটা মিম, কিন্তু তারপর আমি এত টায়ার্ড হলাম যে এটা কে। ও ঢুকে নিজেই এসে আমাকে বললো যে তাসিন কি অবস্থা, লাইক। এবং মিম বিফোর শি বিকেম দিস সুপারস্টার, when she was doing all these really good projects in small screen, তখন তার সাথে আমার ইন্টারাকশন হওয়ার কথা ছিল, but I've seen her on screen before. I knew what a great actress she is. তো তার সাথে কথা বলে আমার খুব ভালো লাগলো আর কি। তো আমার যতটুকু ঘুম ছিল চোখে, কিছু করে যদি ঘুমটা চলে গেল। চলবে হল চলবে মানে ছবি চলবে, ওটাই একটা রাস্তা। ওই ছেলেগুলোকে এসে ঝাঁপিয়ে পড়তে হবে মেন স্ট্রিমে, যে আমরা আছি। আমি একটা ক্যামেরা নিয়ে বেরিয়ে গেলাম পদ্মা নদীর মাঝে গিয়ে শুট করে কি আনলাম, নামলাম 90 মিনিটের একটা সেন্টার করে, এটা আমার এই ছবি। ও ছবি দর্শক দেখার জন্য, ওরা আমার বউ আমি দেখবো আর ফেস্টিভ্যাল দেখবে, তাহলে হবে না। এখন কি হচ্ছে বলো? না, শিল্পীদেরও কিন্তু ওই আপনাদের মতো যে শিল্পী তৈরি করতে হবে, ওই জায়গাটা কিন্তু শিল্পী তৈরি করতে হবে। শিল্পী আছে আমার দেশে নাটকের মেয়েরা আছে, টিভি মেয়েরা আছে, এমনিও শিল্পীরা আছে। শিল্পী তৈরি করতে হবে। শিল্পীতে আর আমি কি তখন কি ছিলাম, আমাকে তো ওর থেকেও খারাপ লাগতো দেখতে, রোগা পাটকা চুল ছিল, তো ফটোজেনিক ছিলাম। একটা ক্যামেরা ডাইরেক্টর ক্যামেরাম্যান দেখলেই বুঝতো যে হ্যাঁ এটা হবে, ফটোজেনিক। আরেকটা ভয় তো আঙ্কেল এখনকার হিরোদের মধ্যে কাজ করে, যে বিয়ের বিষয়টা। আপনি তো বিয়ের পরে ফিল্মে আসছেন, সুপারস্টার আপনি, হ্যাঁ, বিয়ে করেও হিরোরা লুকায় রাখে যে আমি বিয়ে করি। লুকাবার তো কিচ্ছু নেই। আমার তো কথা হচ্ছে যে আমি বিয়ে শাহরুখ খান বিয়ে করে এসেছি, আমির খান দুটো বিয়ে করলে কি পড়ে গেছে, তার কাজ সে করছে। তো এখন সালমান বলছে বিয়ে করবো না, কিন্তু একটা প্রেম করে যাচ্ছে। তার ব্যক্তিগত ব্যাপার, সে আমার জন্য ইন্ডাস্ট্রির জন্য কি করছে, আমাদের এখানে হয়েছে না, হয়েছে তো। আর একটা জুটি বাঁধলে সারা দেশের লোক ভাবে ইস ওদের যা প্রেম। আগে আমি বলতাম, আমাকে দেখলে বলতো রাজ্জাক কবরী, কবরীকে দেখতে হবে রাজ্জাক কবরী, দুটো নাম এক হয়ে গেছিল। এটা অদ্ভুত ব্যাপার। বাংলাদেশের আনাচে কানাচে গেলে কবরী একদম যাই, এটা কোন দেশের কথা, খালি রাজ্জাক কবরী কেন বলে, আমি গেছি আমার ওখানে বলছে রাজ্জাক কবরী এসছে, আমি তো আপনি মিসেস রাজ্জাক। আমার তাহলে কি হবে যখন বলে রাজ্জাক কবরী, তুমি মিসেস রাজ্জাক। পরে এটা কি ব্যাপার বলো তো, আমার এটাই বলে প্রেম, এটাই বলে ভালোবাসা। আসলে এখনো পর্যন্ত আমি দেখেছি এই যে রাজ্জাক কবরী এসছে, আর একটা রাজলক্ষ্মীকে বাংলা বলে যে রাজকবরী বলে না। এমন তাদের মধ্যে একটা কেস ছিল দর্শকের মধ্যে, এখনো জানে। আজকে তুমি খবর নিও তোমার দাদি বা তোমার মার কাছে, মা বলেন তো ওই সময় রাজ্জাক সাহেবের কবরী কি ছিল। আমার বাবা মার কাছ থেকে শুনছি, অনেক শুনছি। ওই নস্টালজিতে তাদের কাজ করতো, স্টুডেন্ট গিয়ে দেখছে আমার কবরী ছবি দেখছে, ওটা গিয়েই তারা আবার যে রমনা পার্কে গিয়ে রিপিট করছে। এটা খুব একটা ছবি হিট হবে, তখন বলে যে এটাকে বলে স্টার জন্যে 30-300 ফ্যান্টাসি ক্রিয়েট করা, ফ্যান্টাসি ক্রিয়েট করা। হ্যাঁ, দর্শক পাচ্ছে মুখোমুখি দর্শক পাচ্ছে। ছবি আমরা যাই বানিয়েছি আজকে ময়নামতি, অবুজবন, টোটাল কমার্শিয়াল ছবি। হ্যাঁ, তারপরে যে বনের মধ্যে বউ, টিপ দেবে নাই, নীলাকাশের নিচে, এগুলো মাইলস্টোনে আছে, কিছু না গল্প, সাদা মাটা, পোশাকও কিছু নাই, কবরী একটা সাধারণ শাড়ি টাড়ি পরে তো ছবি চলে যাচ্ছে। তো আজকের দিনে এসে একটাই কথা যে আমরা বাঙালি, এটা কিন্তু কোনো মতেই ভুললে চলবে না। আজকে কলকাতায় বাবা কোনো চাকর, সন্তান যেমন শত্রু, এরকম কয়েকটা ছবি প্রায় 15টা ছবি, অল ছবি সুপার ডুপার হিট হয়ে গেছে। ওরা ওখানে সাংবাদিকরা সম্মান দিক না দিক ওর দেশের লোকে দেয়। আমি শিলিগুড়িতে গেলাম, শিলিগুড়ি একদিন পুরো রাস্তাঘাট জাম করলো। আমি যে সফল কী ব্যাপার এখানে, বলে এরা সব পূর্ববঙ্গের লোক সব। আমাকে শুটিং করতে নিয়ে গেছে অঞ্জন চৌধুরী, সেই বলতায়
ওদের পুলিশ ব্যারাকে, বুঝলে, পুলিশ ব্যারাক পুরো এসে গেছে। কি ব্যাপার বলে, এরা আপনাকে চিনে বাবা ঘর চাকর দেখেছি। এটা ক্রেজ একটা, এই বলে ক্রেজ। হসপিটালে বসে আছি আমি, এক ভদ্রলোক আমার পাশে বসে আছে, আমার ওয়াইফকে নিয়ে গেছি অ্যাপোলো হসপিটালে কলকাতায়। আমি বসে তো উনি বসে গেল, দেখেন তো দাদা এই অবস্থা, খালি 3 মাস পর পর আসতে পারে, অসুখ তার সারে না। আমি বললাম দাদা ঠিকই, আমারও সেই অবস্থা। দেখেন বলে আপনি কবে এসছেন? আমি কবে এসছি বলে আপনি কেমন ছিলেন? বলে আরে দাদা আপনি তো আমাদের লোক। আমার প্রচুর লোক, আমাদের লোক মানে বলে আপনি যে ছবি বানিয়েছেন জানেন, আমার সংসারে শান্তি ফিরে এসছে। আমি দেখেছি, পুরো পরিবার দেখেছে, এরকম ছবি আপনি মাঝে মাঝে দেবেন। বাবা এখন চাকর, আমার ছেলের টানটিকেন তো না ঠিক হয়ে গেছে এখন, তার ওই যে পোস্টের ব্র্যান্ডের প্রবলেম আছে। এই যে ওরা বলে, এটা বুকটা ভরে যায় যে আপনি আমাদের লোক। দেখলি বলে আরে আপনি ওই লোকটা, আপনি তো পশ্চিমবঙ্গ তাই। আমাদের এখানে সাংবাদিকরা কী করলো না করলো, ওদের সাংবাদিকের কথা বলুন, দেখলি আমার একটা ক্যামেরাম্যান মনে হয়, আর ওদের একটা দেখবে আমার জমা টানা আছে এখানে লাগানো। আর যারা ভিতরে দেখে যারা সব সাহিত্যিক। আমি দোলাই করেছিলাম, একবার দোলাই করেছিলাম। করা যাবে, কারণ আমি এখন সিদ্ধান্ত নিয়েছি আমরা প্রতি বছরই একটা ছবি করব। তাই আমি আসলে একটা কথা বলতে চাই, ছবি তো ধরেন এই যে নায়ক, আমাদের এই ছবিতে নায়ক হচ্ছে এই যে আমি একজন, সুমন ভাই, তারপরে ইরানের হিরো, 3 জন নায়ক। নায়িকা হচ্ছে সুমন ভাইয়ের একজন, আমার একজন, আর ইরানের নায়িকাটা থাকবে, শি ইজ দ্য, ওই নায়িকাটা হচ্ছে আপনার মোটামুটি ভালো ক্যারেক্টারেই থাকবে, তবে অস্কার পাওয়া নায়িকা, দ্য হিউজ, এবং অস্কার পাওয়া নায়কও আছে এই ছবিতে। মানে নায়ক না, উনি হয়তো বড় ভালো ক্যারেক্টার করবেন, অস্কার পাওয়া। তো এরকম ছবিতে আমরা গল্প যখন করব তখন 1-2 জন কাজ করতে পারবে বলে আমি আশা করি পরবর্তী ছবিগুলোতে। আমরা আর এরকম গ্যাপ দিতে চাচ্ছি না। এখন তো সাকিবও প্রডিউসার, তাই আমরা ঠিক আছে 2 জনে একসাথে বসে 2 জনে ঠিক করে ফেলবো যে কে কত বাজেট দিব এবং কিভাবে ছবি করব। না কেন পারবে না, ও তো অনেক টাকার মালিক। তা আমরা আসলে সবাই বাংলাদেশে আজকে থেকে না, মানে সেই 3-4টা ছবি হওয়ার পর থেকেই যে মানুষ দেখতে চাচ্ছে, মানে সাকিব আর অনন্ত একসাথে কাজ করবে এক ফ্রেমে। তা আমরা দেখি ইনশাল্লাহ নেক্সটে আমি আর সাকিব একসাথে বসে আমরা দেখি একটা ধামাকা করেই ফেলতে পারি। পর্যন্ত আমি জানি না, তবে ওই সাকিব এক কথায় বোধহয় ওই যে ইন্টারভিউ দিতে যা হয় আর কি, আমি তখন শুটিংয়ে ছিলাম হচ্ছে বাইরে, তখন একটা কি যেন বলে ফেলছিল, পরে আবার ওইটা নিয়ে যাক মীমাংসা হয়ে গেছে। আমি খেপে মানে আমি মুখে এইভাবে বলি না, আমি কাজ করি আর কি। আমি আবার একটু ফালতু কথা থাকি না নর্মালি। তবে সাকিব, আমি কিন্তু সাকিবকে পছন্দ করি, এটা কিন্তু অবিশ্বাস্য না। আমি ওর সবসময়ই বলি যে ওর বাংলা সিনেমাতে ওর অনেক অবদান, কারণ ইন্ডাস্ট্রিতে এরকম একটা ছেলে যে এতদিন ধরে বাংলা ছবি ধরে রাখছে, সিনেমা হলগুলো ধরে রাখছে, এটা ওর একটা ক্রেডিট। কিন্তু এটা কিন্তু আমি অলওয়েজ ওকে অ্যাপ্রিসিয়েট করি এই ব্যাপারগুলো। যে আপনি আগ্রহী বা আপনার ইচ্ছা আছে, প্রধানমন্ত্রী কি জানেন কোনো মাধ্যমে বা কথা হয়েছে কিনা সরাসরি? এই বিষয়টা কি আসলে এভাবে আসা উচিত ইন্টারভিউতে? প্রধানমন্ত্রীর মনে কি আছে সেটা তো কেউ বলতে পারে না। আপনার সঙ্গে কখনো কথা হয়েছে কিনা? যখন যেটা ভালো মনে হয়েছে উনি তখন সেটাই করবেন। ওনার সিলেকশনের মধ্যে কোনো ভুল নেই। আমি সিলেকশনের কথা বলছি না, আমি বলছি যে আপনার ইচ্ছার কথা কি কখনো জানিয়েছেন প্রধানমন্ত্রী? এটা তো ওনার পার্সোনাল ব্যাপার, আমি এটা কি করে এখানে বলি, আর আমি কি করে আমার পার্সোনাল কথা বলি। প্রধানমন্ত্রী পছন্দ করেন কথা, আমি যেমন ওনাকে ব্যক্তিগতভাবে পছন্দ করি, এরপর উনিও হয়তো আমাকে স্নেহ করতে পারেন, আমি স্নেহ পেয়েছি। এটা ওনার অভ্যাসগত, ওনার ব্যবহারের একটা সৌন্দর্য আমি মনে করি। তো উনি অমায়িক বলেই হয়তো আমাকে স্নেহ করেন, আমাকে স্থান দিয়েছেন ওনার স্নেহের জায়গায়, সেটা আমি কৃতজ্ঞ। তার মানে এই নয় যিনি আমাকে এই জায়গাটায় যোগ্য মনে করছেন, আর তার মানে এই নয় যে আবার অযোগ্য মনে করছেন। সো আমি আমার দিক থেকে ভাবতে পারি যে হ্যাঁ আমি যোগ্য। সো আমি চাইতে পারি নমিনেশন ফর্ম
পূরণ করে আমি তার সামনে পর্যন্ত দিতে চাই এবং আশা করি উনি সামনে গিয়ে হয়তো বিবেচনা করতে পারেন। তো প্রিয় দর্শক, আমার এই ভিডিওটি যদি আপনার কাছে এতটুকু ভালো লেগে থাকে সেই সম্পর্কে মতামত জানান, বেল বাটনে প্রেস দিয়ে সংযুক্ত থাকুন এবং আপনি নিজে সাবস্ক্রাইব করুন, শেয়ার করে ভিডিওটি ছড়িয়ে দিন আপনার বন্ধুদের মাঝে।